মালয়েশিয়া যেতে বয়স কত লাগে অনেকেরই হচ্ছে জানার আগ্রহ। যদিও হচ্ছে এটা নিয়ে হচ্ছে পূর্ব হচ্ছে আমরা একটা ভিডিও করেছিলাম। তো হচ্ছে এই ভিডিওটা হচ্ছে আমাদের চ্যানেল এবং হচ্ছে পেজে হচ্ছে নতুন কিছু যারা মেম্বার আছেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে হচ্ছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলেই হচ্ছে আপনারা বুঝে যাবেন। তবে মালয়েশিয়া যেতে হচ্ছে বয়স কত লাগে সেটা হচ্ছে আপ টু কোম্পানির উপর ডিপেন্ড করে এবং হচ্ছে সেক্টর ওয়াইজ হচ্ছে ডিপেন্ড করে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড RL 316 পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। কথা বলবো আজকে মালয়েশিয়া যেতে বয়স কত লাগে। সর্বপ্রথম কথা বলবো হচ্ছে ফ্যাক্টরি যেটার বয়স লাগে হচ্ছে 18 থেকে 35। তবে এখানে কিছু কিছু কোম্পানি রেস্ট্রিকশন দিয়ে থাকে, কখনো কখনো বলে থাকে 18 থেকে 30। তো হচ্ছে এইটা আসলে ফ্যাক্টরির ক্ষেত্রে এটা আসলে কোম্পানির উপর ডিপেন্ড করে। তবে অ্যাজ ইউজুয়াল যেটা হচ্ছে 18 থেকে 35 মধ্যে যাওয়া যায়। এবার হচ্ছে সার্ভিস সেক্টরের মধ্যে বেশ কয়েকটি হচ্ছে সাব সেক্টর আছে, যেটা হচ্ছে রেস্টুরেন্ট, হোটেল, হসপিটাল। তো রেস্টুরেন্টের ক্ষেত্রেও হচ্ছে দেখা যায় হচ্ছে 18 থেকে 35 পর্যন্ত হচ্ছে আবেদন করা যায়। আর হোটেলের ক্ষেত্রেও 18 থেকে অনেক সময় দেখা যায় হচ্ছে 35 নেয় না, অনেক সময় 18 থেকে 30 পর্যন্ত নিয়ে থাকে। আর হসপিটালের ক্ষেত্রেও 18 থেকে 35 নিয়ে থাকে, কখনো কখনো সেটা 18 থেকে 30 পর্যন্ত নিয়ে থাকে। এবার আসে হচ্ছে কনস্ট্রাকশনের ক্ষেত্রে 18 থেকে 45 পর্যন্ত আবেদন করা যায়। তবে কিছু কিছু কোম্পানি 18 থেকে 40 পর্যন্ত নিয়ে থাকে বা 42 পর্যন্ত নিয়ে থাকে। এবার আসে হচ্ছে প্লান্টেশনের ক্ষেত্রে আপনি 18 থেকে 45-এর মধ্যে হচ্ছে আবেদন করতে পারবেন। এবার আসে হচ্ছে এগ্রিকালচারও 18 থেকে 45 পর্যন্ত আবেদন করা যাবে। এবার আসে হচ্ছে এজেন্ট ভিসা, যেটা হচ্ছে A2B, যেটাকে হচ্ছে ফ্রি ভিসার মতো হচ্ছে বলে থাকে। এজেন্ট ভিসাটা কি অনেকের হয়তো প্রশ্ন, তারপর আমি শর্ট করে বলে রাখি। এজেন্ট ভিসা হচ্ছে আপনি মালয়েশিয়াতে যে কোনো একটি কোম্পানিতে যাবেন, আপনাকে পাসপোর্টটি দিয়ে দেওয়া হবে। বছর বছর হচ্ছে ওই কোম্পানি আপনাকে কাগজ করে দিবে। সেজন্য আছে বছরে কাগজ করতে বা ভিসা লাগাতে যে খরচটা হচ্ছে লাগবে, সেই খরচটা সম্পূর্ণ আপনাকে বেয়ার করতে হবে। এটা হচ্ছে এজেন্ট ভিসার ক্ষেত্রে কোম্পানি কোনো কাজ দিয়ে থাকেন না। তো এজেন্ট ভিসা হচ্ছে আসলে সবাই যেতে পারেন না, যারা হচ্ছে পূর্বে মালয়েশিয়া ছিলেন বা হচ্ছে যারা কাজ জানেন, ফ্রি ভিসার মতো বাইরে কাজ করবেন বা হচ্ছে তারাই সাধারণত এজেন্ট ভিসা গিয়ে থাকে। তো এইটার ক্ষেত্রে কখনো কখনো 18 থেকে 48 পর্যন্ত হচ্ছে যেতে পারে। এবার আসি হচ্ছে টিচার এবং ডক্টর। তত্ত্বাবধায়ক সরকারের সময় আসিফ নজরুল স্যার সহ বাংলাদেশ থেকে আবেদন করেছিলেন হচ্ছে আমাদের দেশ থেকে যাতে টিচার এবং হচ্ছে ডক্টর নিয়োগ করা হয়। তো হচ্ছে এটার কিন্তু বয়সের রেস্ট্রিকশন আসলে এই মুহূর্তে দেন নাই। তবে এটার বয়সের রেস্ট্রিকশনটা হচ্ছে হয়তো বা আপনারা জানতে পারবেন। আমার মনে হচ্ছে এটার বয়সের রেস্ট্রিকশনটা খুব একটি তেমন পার্থক্য আসবে না। তো অনেকেরই হচ্ছে জানার আগ্রহ হচ্ছে ভাই আপনারা কবে নাগাদ থেকে পাসপোর্ট জমা নেবেন। দেখেন, আমরা হচ্ছে পূর্বে কিছু পাসপোর্ট জমা নিয়েছিলাম, হচ্ছে আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী কিছু ভাইদের হচ্ছে পাসপোর্ট জমা তারা দিয়েছিল। তো হচ্ছে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ওই পাসপোর্ট গুলাকে সর্বোচ্চ প্রথম ফার্স্ট প্রায়োরিটি দিয়ে হচ্ছে সিরিয়ালটা মেনটেন করা। তো হচ্ছে আমরা পরবর্তীতে হচ্ছে আসলে পাসপোর্ট জমা কবে থেকে নেব। দেখেন, আমরা পরবর্তীতে পাসপোর্টটি জমা নেব হচ্ছে যখনই মালয়েশিয়া কলিং ভিসার হচ্ছে মেডিকেলের ডেটটি ঘোষণা আসবে। আবারও বলছি, যখন মালয়েশিয়া কলিং ভিসার হচ্ছে মেডিকেলের ডেটটি ঘোষণা আসবে তখন থেকে হচ্ছে আমরা পাসপোর্ট জমা নেব এবং সিরিয়ালটা হচ্ছে আমরা ওইভাবেই মেনটেন করার চেষ্টা করব। তো হচ্ছে এবার আসি হচ্ছে এবার আরেকটি বিষয় আপনারা খুব জানাটা প্রয়োজন আমি মনে করি। এবার হচ্ছে কিন্তু মালয়েশিয়া কোটা ফতা কিন্তু চালু আছে। পূর্বে কিন্তু 18 বা হচ্ছে আমরা 22-এর কথা যদি বলে থাকি, কোটা ফতা কিন্তু তখন চালু থাকলেও কিন্তু কিছু কিছু জায়গায় হচ্ছে অনিয়ম ছিল। ধরেন একটা কোম্পানি হচ্ছে মালয়েশিয়ান একটা কোম্পানি, তার ওয়ার্কার লাগবে হচ্ছে 100 জন। তো সেই ক্ষেত্রে ও আবেদন করে রাখছে হচ্ছে 150 জন বা হচ্ছে 200 জন। তো হচ্ছে তার কাছে হচ্ছে 100 জনের হচ্ছে কাজ আছে, কিন্তু বাকি হচ্ছে 50 150 জন যে আবেদন করলো 150 জনের কাজ নেই। তো এটা কিন্তু যাচাই বাছাই আসলে মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে আসলে সেভাবে হচ্ছে করা হয় নাই বা হচ্ছে করে নাই। তবে এবারকে কিন্তু খুব ভালোভাবে এটা মনিটরিং করবে মালয়েশিয়ান সরকার। তো সেক্ষেত্রে ভিসার যে হচ্ছে রেশিওটা বা হচ্ছে গত বছর যে 4 লক্ষ একদম পৌনে 5 লক্ষ লোক মালয়েশিয়া গিয়েছে, এবার আসলে কেমন আসে, যেহেতু
কোটা ভাতা চালু করছে। যারাই যাবে প্রত্যেকে হচ্ছে কর্ম নিশ্চিত যাতে করতে পারে, মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে ওই ধরনের একটি পেশার দেওয়া আছে হচ্ছে কোম্পানিগুলোকে। তো একটি ভালো দিক এটা। আরেকটি হচ্ছে কথা বলে রাখি আপনাদেরকে, অনেকেই হচ্ছে আসলে ফোন দেওয়ার চেষ্টা করেন, তো হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনার চেষ্টা করবেন হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার জন্য। তো হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হচ্ছে আমাদের একটি গ্রুপ আছে, আপনাকে ওই গ্রুপে হচ্ছে আমরা অ্যাড করার চেষ্টা করব, অথবা হচ্ছে আমরা ওই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিব, লিঙ্ক দিলে হচ্ছে আপনি ওই গ্রুপে অ্যাড হতে পারবেন। এতে করে কি হবে হচ্ছে আসলে আমরা সকলকে আলাদা আলাদা করে হচ্ছে মানে তথ্য দেওয়া আমাদের জন্য খুব একটি ক্রিটিক্যাল। তো হচ্ছে আমরা চেষ্টা করব গ্রুপে মেসেজটা দিয়ে দিলে হচ্ছে হয়তোবা আপনি সেই সব তথ্যটুকু হচ্ছে আপনি অনায়াসে পেয়ে যাবেন। এখন আপনি যে কোনো এজেন্সির মাধ্যমে যেতে পারেন, সেটা হচ্ছে আপনার ইচ্ছা, তবে তথ্য পেতে আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে যুক্ত থাকতে পারেন। আজকে ছিল এই পর্যন্ত। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন, চায়না টাওয়ার, পশ্চিম টাওয়ার, লিফটের 8-এ এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড, RL 1316।